নমস্কার, আমি সায়ন। এই মুহূর্তে এই রাজ্যের তৃণমূল কর্মীদের অবস্থা এরকমই। তারা দিনে ঘুমোচ্ছে এবং রাতে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এবং একজনের চোখে ঘুম নেই। তাকে বলতে গেলে অনেক বিশেষণে বিশেষিত করতে হয়। তিনি স্বঘোষিত যুবরাজ, তিনি একটি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার নাম অভিষেক ব্যানার্জি। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন ফলতা থেকে যে তার 24টি সম্পত্তির উপর নজর দিয়েছে। তারপরেই তিনি মহা ফাপড়ে পড়ে গেছেন। তিনি ভেবেছিলেন নবান্ন দখল হয়ে গেছে তো হয়েছে, তাতে কি, তার যে সম্পত্তি, তার যে বাড়িঘর, সেগুলো তো কলকাতা পুরসভার অধীনে, এবং কলকাতা পুরসভা তারই আরেক কাকু ফিরহাদ হাকিমের হাতে। কিন্তু ভাবনা ভাবতে ভাবতেই নোটিশ চলে এলো কলকাতা পুরসভার। ফিরহাদ হাকিমও তাকে বাঁচাতে পারলেন না। অর্থাৎ দেখা গেল তার 17টি সম্পত্তির উপর নজর পড়েছে কলকাতা পুরসভার। সেই কলকাতা পুরসভা প্রশ্ন করেছে এই সম্পত্তিগুলো কি যথাযথ বা আইনিভাবে সম্পত্তিগুলো কেনা হয়েছিল, সম্পত্তিগুলোর যে এক্সট্রা যে জায়গাগুলো বাড়ানো হয়েছে সেগুলো কি আইনিকভাবে বা যথাযথভাবে নেওয়া হয়েছিল। কলকাতা পুরসভা নোটিশ দিয়েছে, এবং তার দুটো বাড়ির ওপরে, একটি তার সেই শখের শান্তিনিকেতন, বলে রাখছি যে বাড়িতে তার নামে কিন্তু নেই, যে বাড়ি রয়েছে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নামে শান্তিনিকেতন, এই বাড়ি এবং কালীঘাটের আরেকটি বাড়িতে নজর পড়েছে কলকাতা পুরসভার। কলকাতা পুরসভা তার বিল্ডিং প্ল্যানের নথি চেয়েছে। তো এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির রাতের ঘুম উড়ে গেছে। তাই 21শে মে ফলতায় ভোট, ফলতার প্রচারে তিনি যাচ্ছেন না। তিনি এখন ভয়ে আছেন কখন তার সম্পত্তি বেদখল হয়ে যায়।